আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যেখান থেকে দেখছেন, আমরা সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বুধবারের যে ধারাবাহিক প্রশ্নোত্তর রয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা সংক্ষিপ্ত সময় নেব ইনশাআল্লাহুল আজিজ। কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা। আমাদের আজকের প্রথম প্রশ্ন আমরা যদি এই কে আজাদ আইডি থেকে জানতে চাচ্ছেন, এক মুসলমান অপর মুসলমানের সাথে সালাম দিয়ে হাত উঠানোর শরীয়ত কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কে আজাদ ভাই তিনি জানতে চাইলেন, আমরা স্বাভাবিকভাবে যখন একে অপরকে সালাম দিই তখন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা হাত উঠিয়ে থাকি। আসলে এটাকে শরীয়ত কি বলে? আসলে এই বিষয়ে কোনো হাদিসে আছে কিনা সালাম দেওয়ার সাথে সাথে হাত উঠানো, এটা কোনো হাদিসে নেই। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, আর যিনি উত্তর নেবে তিনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু বলবেন। তবে একটা বিষয় হলো, আমরা জানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে জনপ্রিয় যে ভাষা সবাই বুঝে, এমন এক ভাষার নাম হলো ইশারার ভাষা। আমরা আবারও বলছি যে কোত্থেকে দেখছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। ইশারার ভাষা হলো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ভাষা। অর্থাৎ আপনি প্রবাসে থাকবেন বা আমেরিকা থেকে আসবেন, বাংলাদেশি মানুষ কথা বুঝবে না, তবে ইশারা ইঙ্গিতে দিলে অনেক কিছু বোঝা যাবে। এটা আন্তর্জাতিক একটা ভাষা বলা যেতে পারে। সেক্ষেত্রে দূরে যদি কেউ থাকে, অনেক দূরে, আমি তাকে সালাম দিলে সে শুনবে না, তবে আমি তো যাকে হাত উঠিয়ে দেখাই যে আমি তাকে সালাম দিয়েছি, তখন সে বুঝবে যে সালাম দেওয়া হয়েছে। তিনি দূর থেকে যিনি, উনিও সালাম দিয়ে নাড়া দিবে, হ্যাঁ আমি সালাম নিয়েছি। যেটা আমরা দেখি রাজনৈতিক মঞ্চগুলোতে হাত নাড়িয়ে যদি সালাম না দেওয়া, শুধু হাত নাড়ানো হয়, এটি একটি রাজনৈতিক একটি হাত নাড়ানো বা ভালোবাসা বহিঃপ্রকাশ। এটা অনেক সালাম দেয় না। বাকি আমরা পথে ঘাটে যেটা দেওয়া হয় সেটাকে অবশ্যই আমরা মুখে সালাম উচ্চারণ করব, হাত নাড়াবো। যদি দূরে থাকে সেক্ষেত্রে যিনি সালাম নিবেন তিনিও যদি সালাম নিয়েছেন এটা বোঝানোর জন্য যদি মুখে উচ্চারণ করেন, সাথে হাত নাড়া দিতে পারেন, এটা শরিয়া বিরোধী হবে, বিষয়টা এমন নয়। আর একটি হলো, আপনি দেখলেন এটা রাজনৈতিক নেতার মতো হাত নাড়াই দিলেন কিন্তু সালাম দিলেন না, তাহলে উনি যাকে দিচ্ছেন তিনি কিন্তু সালামটা নিচ্ছে, তাহলে তার উপরে সালাম ওয়াজিব হচ্ছে না। এমনটা আসলে না হওয়া চাই। এ কে আজাদ ভাই একই কমেন্টে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, কবর পাকা করা, তার উপর চাদর টানানো এবং গিলাপ লাগানো, এগুলো কি শরীয়ত সম্মত কিনা? এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমসাময়িক বা একটা বিষয়। যে যে কে কোত্থেকে দেখছি আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা সেই বিষয়টিও জানাবো। ভাই যে বিষয়টি জানতে চান, কবর পাকা করা অথবা চাদর দিয়ে ঢাকা, গিলাপ লাগানো, এটা আসলে শরীয়ত সম্মত কিনা? হাদিস শরীফের মধ্যে কবর পাকা করার যে বিষয়টি এসেছে, স্পষ্ট এটা করা যাবে না, এটা বেদাত, এটি যাবে না। এবং কি উপরে চাদর টানানো, এটাও যাবে না। বরং কবরের পাশে আপনি ওয়াল করে দিতে পারেন। কবরের উপরে যেটি আছে সেটিকে আপনি মাটি দিয়ে রাখতে হবে, সেটাকে আপনি পাকা করার কোনো সুযোগ নেই, যেটি বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে। এরপরে এই কে আজাদ ভাই আরেকটি বিষয় জানতে চেয়েছেন, খতনার অনুষ্ঠান করা এবং তাদের মানুষ একত্র করা, এই বিষয়ে একটু পরামর্শ দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মানুষকে যখন, পুরুষ যখন মুসলিম অর্থাৎ সন্তানকে যখন খতনা করা হয়, তখন আমাদের সমাজের মধ্যে একটি অনুষ্ঠান করা হয়। এটি আসলে শরিয়া সম্মত কিনা? আমরা মনে রাখবো, অনেক বিষয় রয়েছে যেটি মুবাহের ক্ষেত্রে অর্থাৎ শরিয়ার কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত, সমাজের সাথে সম্পৃক্ত, এটি শরিয়ার সাথে সম্পৃক্ত নয়। যেমন খতনার পরে দাওয়াতির কাজ করা বা দাওয়াত দেওয়া, বা এমনি বাড়িতে এমনি সন্তান হলে দাওয়াত দেওয়া, এটি আসলে শরিয়া বিরোধী বা শরিয়া সম্মত, শরিয়া বিরোধী না। তবে মনে রাখতে হবে, কোন নতুন কাজের মধ্যে যদি শরিয়া বিরোধী কোনো কাজ ঢুকে যায়, তখন অবশ্যই সেটাকে শরিয়া বিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। বর্তমান সময় খতনার পরে আমাদের সমাজে যে অনুষ্ঠানটা করা হয়, এটি আমি বলতে পারি আমার আশপাশের কথা, জানি না দেশের কোন প্রান্তে কি হয়। অর্থাৎ তাদেরকে অনুষ্ঠান করে মূলত আমি কাটলাম আর টাকা নিব মানুষ থেকে। অর্থাৎ 100 জন মানুষের আয়োজন করছে, তার থেকে 1.5 লক্ষ টাকা উঠাবে, সে ব্যবসা করছে। কিন্তু এখন ভিন্নভাবে টাকা কিভাবে আনবে, এটার একটা সুরত করে যে খতনা করার পরে একটা অনুষ্ঠান করে, 200 মানুষ দাওয়াত দেওয়া হয়, 1 লাখ টাকা খরচ হয়, 2 লাখ টাকা উঠিয়ে ফেলে। যদি এমন লক্ষ্য উদ্দেশ্য থাকে, অবশ্যই সেটি অনুচিত কাজ। এটাকে থেকে বিরত থাকে, এটা আমাদের জন্য অত্যন্ত কর্তব্য। তবে যদি এমন না হয় যে আমি আনন্দময় করে খতনার পরে একটি দাওয়াত অনুষ্ঠান করেছি, যে তখন ক্ষেত্রে হলো দাওয়াত দিলে দাওয়াত নেওয়া সুন্নত। সেক্ষেত্রে আমরা বলবো, খতনার পরে যে দাওয়াত যদি দেওয়া হয়, এটি যদি শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড সেক্ষেত্রে না ঢুকে, অবশ্যই সেটা জায়েজ। আর যদি শরিয়া বিরোধী কর্মকাণ্ড যদি ঢুকে পড়ে, অবশ্যই সেটা দেখে বেঁচে থাকা আমাদের জন্য আবশ্যকীয়। এরপরে HM সাখাওয়াতুল্লাহ ভাই আইডি থেকে জানতে চেয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ ওষুধ
সমাজেক্ট ইনজেকশন ও ব্রণ নষ্ট করা কারণ ওষুধ MMKIT বিক্রি কি জায়েজ আছে, বা হাওলা সহ বললে ভালো হবে। এটি মানে গুরুত্বপূর্ণ একটি লম্বাচর একটি আলোচনা। মানে এই বিষয়ে আমার দালিলিক একটি ইউটিউবে আলোচনা রয়েছে, গর্ভপাত নষ্ট করা বা বাচ্চা নষ্ট করা, এরপরে আজল করা, এই বিষয়ে একটি আলোচনা আমার রয়েছে ইউটিউবে। তারপরও আরেকজন ডাক্তার ইসমাইল ভাই, তিনি ওই বিষয়টি জানতে চেয়েছেন, তিনি আরেকটি ঘুরে করছেন যে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ নষ্ট করার ওষুধ বিক্রি করা যায় আছে কিনা। আমরা একটা বিষয় ভালো করে বুঝি। প্রথম কথা হলো, গর্ভ নষ্ট করার ক্ষেত্রে 4 মাসের আগে ফুকাহায়ে কেরাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ 4 মাস আগে বাচ্চা যদি মানে মায়ের যদি বড় কোনো সমস্যা থাকে, অর্থাৎ এই বাচ্চা নেওয়ার কারণে নতুন অন্য বাচ্চা আছে, ও বাচ্চাকে দুধ পান করাতে সমস্যা হবে, বা বাচ্চা নেওয়াতে শারীরিক বড় একটা সমস্যা হয়ে যাবে, এমন কোনো যদি সমস্যা থাকে, তাহলে 4 মাস আগে ওই বাচ্চাটা নষ্ট করার এটি শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধতা আছে। তো সেক্ষেত্রে এই MMKIT যদি বিজ্ঞ কোনো দিনদার কোনো ডাক্তার যদি পরামর্শ দেয়, এই সময় তার বাচ্চা নিলে সমস্যা হবে, এইরকম যদি কোনো প্রেসক্রিপশন আমরা যদি পেয়ে থাকি, তখন সেক্ষেত্রে ঔষধ বিক্রি করা জায়েজ হবে। আর না হয় খামাখা একটা বিষয় যে আমি কিভাবে খাওয়াবো, এত বাচ্চা নিলে কিভাবে খাওয়াবো, যদি এমন কোনো চিন্তা চেতনা হয়ে থাকে, তাহলে অবশ্যই এভাবে ওষুধ খেলে অবশ্যই সেটি না জায়েজ হবে। যিনি ডাক্তার থাকবেন তাকেও এটা বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। বিষয়টি ফতোয়া ওসমানিয়ার মধ্যে বিস্তারিতভাবে এসেছে, এবং আমাদের দেশীয় একটি ফতোয়ার কিতাব রয়েছে, যেটি আপনার আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে এসেছে, ফতোয়া মাদানিয়া। সেক্ষেত্রেও লম্বা ছড়ে একটি ফতোয়া রদ্দুল মুহতার, ফতোয়া শামির উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, এবং আমাদের দেশীয় ফতোয়ার কিতাবগুলোর মধ্যে বিষয়গুলো বিস্তারিত রয়েছে। সারমর্ম কথা হলো, যিনি ডাক্তার থাকবেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজের সহযোগিতা করা। এখন দেখতে হবে বিষয়টা যে করা হচ্ছে, এটাকে আসলে সৎ কাজ না অসৎ কাজ। যেহেতু এটি আমরা বুঝি যে নির্দিষ্ট কোনো মূল যে কারণগুলোর কারণে বাচ্চা নষ্ট করার বৈধতা শরীয়ত দিয়েছে, সেগুলো যদি কারণ না থাকে, আপনি বিক্রি করা এটা আপনাদের জন্য বৈধ হবে না। আর যদি ওইরকম কোনো কারণ থেকে থাকে, আপনি কারণ ধসিয়ে বিক্রি করতে পারবেন। অর্থাৎ বাচ্চা নষ্ট করার যেই ওষুধ রয়েছে, সেটি 4 মাসের আগে। 4 মাসের পরে তো সন্তানের রূহ চলে আসে, তখন অনেক বেশি শর্ত সাপেক্ষে বিষয় আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। এরপরে মোহাম্মদ হারুন রশিদ ভাই জানতে চেয়েছেন, বিতরের নামাজে কেউ দোয়ায় কুনুত না জানা থাকলে তার পরিবর্তে ওই জায়গায় অন্য কোনো দোয়া ইত্যাদি পড়া যাবে কিনা, বিস্তারিত দলিল ভিত্তিক জানালে উপকৃত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাই মোহাম্মদ হারুন রশিদ জানতে চেয়েছেন, এই আইডি থেকে জানতে চেয়েছে যে বিতরের নামাজ আমরা জানি দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। এখন যদি কেউ দোয়ায় কুনুত পড়তে না পারে, আমি আবারও বলছি, আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা আমাদেরকে দয়া করে জানাবেন। এখন পর্যন্ত কেউ জানিয়েছেন এভাবে কোনো কমেন্ট শুনে পাচ্ছি না। মাশাআল্লাহ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তো এটি হলো মানে এটা মুরব্বীদের কমেন্ট, সবসময় কমেন্ট এগুলো থাকবে না। আমরা এই জিনিসটা জানতে চাচ্ছি আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। জেনারেশন জেড যারা আছেন তারা জানাবেন ইনশাআল্লাহ। যাই হোক, বিতরের নামাজে যদি দোয়ায় কুনুত আমরা এই না পারি, কেউ যদি না পারে, তখন তাকে প্রথম কাজ হবে দোয়ায় কোনো শিখার উপরে, আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটি শিখার উপরে থাকতে হবে। এই দোয়াটি শিখার উপরে থাকার সাথে সাথে যে কাজটা আমাদেরকে করতে হবে, যদি না পারি প্রাথমিকভাবে রদ্দুল মুহতার এবং কি ফতোয়া হিন্দিয়া, এরপরে এই কিতাবগুলোতে যে বিষয়টি এসেছে, প্রথম হলো না পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি পড়বে, অর্থাৎ দোয়ায় কোনো না পারলে। দ্বিতীয়ত, যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটিও না পারে, তখন তিনি রব্বানা ইগফির লানা রব্বানা ইগফির লানা, আবার কোন কোন ফতোয়ার কিতাবের মধ্যে রব্বানা ইগফির লিও এসেছে, তো এই দোয়াটি পড়বে। যদি এটাও না পারে, কয়েকবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে রুকুতে যাবে। তবে মনে রাখতে হবে যে আমার এটা হলো ততদিনের জন্য সুযোগ যতদিন আমি শিখতে না পারি, অর্থাৎ শিখার উপরে থাকতে হবে। বা আরেকটি হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফি আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত, এই দোয়াটিও দোয়াই কুনুত হিসেবে পড়া হয়েছে। সেই হিসেবে আমরা এটাও পড়তে পারি। বা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা যদি না পারি আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়বো, আর না হয় আল্লাহুম্মা ইগফির লানা বা আল্লাহুম্মা ইগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বো, পড়ে আমরা রুকুতে যাবো। তবে শর্ত হলো ওই দোয়াটি শিখার উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। এরপরে মুফতি মুহসিন বিন কাসিম আইডি থেকে জানা হচ্ছে, কালিমা খচিত ব্যানার পায়ের সামনে থাকা টেবিলের সাথে লাগানো এর শরিয়া সমাধান কি? অবশ্যই এই যে বিষয়
মানে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো ওখানে অনেক বিজ্ঞ ওলামাই কেরাম ছিলেন, অবশ্যই ওনারা বিষয়টি দেখভাল করবেন। এটি মানে আমি মনে করছি না যে এটি আমার জন্য মন্তব্য করা আমার সাথে যায়। এটি সামনে কালিমার মানে পতাকা থাকতে পারে, তবে সেটা পায়ের সাথে লাগবে কিনা সেটা ভিন্ন হিসাব। পায়ের সাথে লাগার কথা না, যদি লেগে যায় সেটা তো অবশ্যই অনুচিত। এমন জায়গায় মানে এইভাবে না থাকা দরকার। তবে এটা যে আহমারে কিছু হবে, ওনারা যারা বিজ্ঞ ছিলেন এটারই ওনারাই কথা বলবেন, আমি আমার সাথে এটা কথাটা বলাটা যোগসূত্র মনে করছি না। এরপরে আমরা আবু বকর সিদ্দিক আইডি থেকে জানতে চাচ্ছে, কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে যদি অন্য সূরা পড়ে ফেলে তাহলে করণীয় কি? ফাতিহা না পড়ে এক রাকাত শেষ করার পর সে জানতে পারলো যে সূরা ফাতিহা পড়া হয়, সূরা ফাতিহার এক আয়াত বা 2-3 আয়াত পড়ার অন্য সূরা মিলানো হয়েছে, তাহলে করণীয় কি? অর্থাৎ অত্যন্ত চমৎকার একটি বিষয়। সূরা ফাতিহা পড়ে নাই, কেরাত শুরু করে দিয়েছে। এখন কেরাত শুরু করার পরে, কেরাত পড়ে ফেলার পরে তার মনে হয়েছে আমি তো কেরাতটা পড়ে মানে সূরা ফাতিহা পড়ি নাই, তখন করণীয় কি? দেখেন, সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব, আর কেরাত মিলানো হলো ওয়াজিব। এখন যদি ভুলে যদি সূরা ফাতিহাটা ছুটে যায় তাহলে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। যদি সাহু সিজদা না দেয় তাহলে তার নামাজ হবে না। অর্থাৎ ভুলে সূরা ফাতিহা ছুটে গেলে এটি পরে সাহু সিজদা দিয়ে আদায় করে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এরপরে মোহাম্মদ জাকির জানতে চেয়েছেন, প্রিয় মুফতি সাহেব, আজকে তো মনে হয় লক্ষ্মীপুরে সিরাত কনফারেন্সে গিয়েছিলেন, সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো স্টেজের সামনে নিচের দিকে তারা কালিমার ছবি লাগিয়েছে। এটা নিয়ে অনেক লেখালেখি করতেছে, আপনার নিকট এই ব্যাপারে একটু জানতে চাই, আলোচনা করলে ভালো হতো। এটি আমি বলেছিলাম একটু আগে, যাই হোক। এরপরে নুরুদ্দিন আনসারি ভাই, আমার আগের যে পোস্ট ছিল যে 9টা বাজে লাইভে আসবো, যাদের কমেন্ট রয়েছে, যাদের প্রশ্ন রয়েছে সেটা উল্লেখ করতে পারেন। নুরুদ্দিন আনসারি ভাই জানতে চেয়েছেন, একই কেরাত 2 রাকাতে পড়া হলো, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে মনে পড়লো করণীয়, তাহলে করণীয় কি? অর্থাৎ রুকুতে যাওয়ার পরে মনে পড়লে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নুরুদ্দিন আনসারি ভাই বিষয়টি যেটি জানতে চেয়েছেন, অর্থাৎ 2 রাকাতে একই সূরা পড়া হয়েছে, এখন রুকুতে যাওয়ার পরে মনে হলো হাই রে, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লাম, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লাম, এখন করণীয় কি? দাঁড়িয়ে গিয়ে আবার সূরা কেরাত পড়বো কিনা, বা তখন আমাদের করণীয় কি? দেখেন, কেরাতের তারতিব যেটি আছে, এই কেরাতের পরে এই কেরাত, এই কেরাতের পরে এই কেরাত পড়লে যে নামাজ হবে কি হবে না এই প্রশ্ন, বরং তারতিব রক্ষা করা হলো সুন্নাহ। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের তারতিব অর্থাৎ সিস্টেম, একটার পরে একটা, এটা যাতে করে রুলস যাতে করে পরিবর্তন না হয়। এটা হয় কখন? যখন আমরা অন্য মনস্ক হয়ে যাই বা বিভিন্ন একটা চিন্তা চলে আসে, এটা হতে পারে, স্বাভাবিক বিষয়। এই জন্য এটা করলে যে নামাজ হবে না বা সাহু সিজদা দিতে হবে বিষয়টা এমন নয়, বরং আমরা চাইলে এটা পড়ে ফেলতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তবে এটা ভুলে হলে ইচ্ছাকৃত এইভাবে না করা চাই। ভুলও যদি করি অবশ্যই আমার নামাজের যে ফজিলত, যে সওয়াবটা পেতাম সেটা থেকে কিছু কমতি হয়ে যেতে পারে। আমরা কে কোত্থেকে দেখতেছি আমাদেরকে জানাবেন যে আমি অমুক অমুক জায়গা থেকে দেখতেছি, সাথে সাথে ক্লিয়ার করবেন আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা। এরপরেই বলবো আপনার প্রশ্নটি সংক্ষেপে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমরা ইনশাল্লাহ আজকে না হলেও আগামী রবিবার আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে নূর মোহাম্মদ সাইদ জানতে চাচ্ছেন, মসজিদের ইমাম সাহেবের নাম দিয়ে মাসিক বেতন তোলে 15,000, ইমাম সাহেবকে দিয়ে দেয় 6,000, এগুলো জায়েজ কিনা কিছু বলার জন্য? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ইমাম সাহেবের বিষয়, আমি ইমাম সাহেব, এটা বলা দরকার নাকি? আসলে ইমাম সাহেবদের জন্য আমি যতদূর জানি, মসজিদের সমাজের জন্য যে মসজিদে বিভিন্ন খরচ আছে, এই কথা বলেই কিন্তু টাকা উঠানো হয়, যে এই চাঁদা দেওয়া হয়, ওই চাঁদা দেওয়া হয়, মসজিদের বিভিন্ন খরচ আছে, এটাই বলা হয়। কেউ যদি শুধু এই কথাই বলে আমরা ইমাম সাহেবের জন্যই 15,000 টাকা উঠাচ্ছি ইমাম সাহেব, তখন তো অবশ্যই 6,000 টাকা এভাবে দেওয়াটা মানে ওনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবেন যে ইমাম সাহেবের জন্য তুলছেন আর সব কাজের জন্য খাটাচ্ছেন, তা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আসলে একজন ইমাম সাহেবের বেতন 15 থেকে 20,000, 25,000, 30,000 হওয়া দরকার। এভাবে আমি এই কথা প্রায় সময় বলি। এদেশের ইমাম সাহেব এবং মেম্বার চেয়ারম্যান যারা আছে এক ধরনের নির্যাতিত, অর্থাৎ ইমাম সাহেবদের বেতন কম, মেম্বার চেয়ারম্যানের বেতন কম। ইমাম সাহেবের বেতন কম হওয়ার কারণে তাবিজ করে, বেদাত করে, বিভিন্নভাবে ভণ্ডামিতে লিপ্ত হয়ে যায় টাকার জন্য, আল্লাহ মাফ করুক, বেশি না কিছু। ঠিক অনুরূপ ভাবে মেম্বার চেয়ারম্যান যারা আছে এদের বেতন 6,000, 7,000, 8,000। এরা এইভাবে আমানত মেরে খায়, খেয়ানত করে খায়, গম চুরি করে, আটা চুরি করে, কত চুরি করে। এই চুরিটা করে বেতন কম হওয়ার কারণে। এই জন্য আমার আমি যদি কখনো
সরকারকে দাবি করার সুযোগ থাকে, তখন আমি বলবো একজন মেম্বারের কমপক্ষে বেতন করা হোক 30,000, 40,000, 50,000, চেয়ারম্যানের বেতন করা হোক 5 লাখ, এমপি সাহেবের বেতন করা হোক 20 লাখ। তাহলে দেখা যাবে এই চুরি আর ডাকাতি করবে না। এখন আমরা বেতন কমাই দিচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণে চুরি ডাকাতি বাটপারি করা হচ্ছে। ঠিক অনুরূপ ইমাম সাহেবদের সামনে এই কথা বলা যাচ্ছে না, অর্থাৎ এই টাকা কম হওয়ার কারণে দেখা যায় বিভিন্ন দিকে নজর থাকে, একটু বেদাত করি হলো টাকা পয়সা ইনকাম করি, তাবিজ তোমার করে হলো একটু টাকা পয়সা ইনকাম করি, বেশি না, মাঝে মাঝে 2-1 জন থাকে। এটা আসলে সমাজের এই সমস্যা, আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আমদাদুল্লাহ আইডি থেকে জানতে চাচ্ছেন যে ইউটিউবে যে টাকা ইনকাম করছে, কেউ গান বাজনা করে, কেউ বা ওয়াজ মাহফিল ভিডিও ছেড়ে ইনকাম করছে, এর শরীয়ী বিধান কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই বর্তমান সময়, বর্তমান আধুনিক যুগে যে ইউটিউব বা ফেসবুক থেকে প্রচুর পরিমাণের ব্যবসা করা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করে আমি ব্যবসা করছি কিনা। আলহামদুলিল্লাহ, আমার মনিটাইজেশনের জন্য যা যা শর্ত, এগুলো মূলত পুরোপুরি এখন পর্যন্ত মনিটাইজেশন করা বা টাকা ইনকাম করা আমরা এদিকে যাই নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই মনে রাখবো যে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করা, টাকা ইনকাম না করার কিছু বিষয় রয়েছে। যেমন আপনি ফেসবুকে ভিডিও ছাড়লেন, সেক্ষেত্রে এমন কিছু অ্যাড আসলো যে অ্যাডগুলো শরীয়তের সাথে সম্মত না। প্রথম কথা হলো যে এই পণ্যর অ্যাডটা জায়েজ কিনা, মানে অ্যাডটা হালাল কিনা, তাহলে মানে এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এক, দ্বিতীয় বিষয় হলো এই পণ্যটা হালাল, কিন্তু পণ্যটা যে অ্যাড দেওয়া হচ্ছে, যে বিষয়টি দেওয়া হচ্ছে সেটা হালাল কিনা। যেমন ধরুন পণ্যের অ্যাড দেওয়া হচ্ছে মহিলা দিয়ে, কোনো নায়িকা দিয়ে, পণ্যের অ্যাড করা হচ্ছে মানে হারাম কোনো বস্তুকে সামনে নিয়ে এসে, তখন তো এটি হারামের দিকে চলে যাবে, তখন আপনি মানে এটা ভিন্ন খাতে চলে যাবে। আরেকটা হলো যেমন একটা সাবানের অ্যাড করা হচ্ছে, সেখানে পুরুষকে আনা হচ্ছে না, মানে মহিলাকে আনা হচ্ছে না, সেভাবে বলা হচ্ছে এই সাবান ব্যবহার করলে সুঘ্রাণ বের হবে, এই অবস্থা। তখন ওই যে সাবানটা হালাল এবং অ্যাডটাও হালাল হচ্ছে, ওই অ্যাড থেকে যদি টাকা আসে সেটা আপনার জায়েজ। যদি পণ্য হালাল কিন্তু পণ্যের অ্যাডটা যেটি বস্তু বাদ্য ব্যবহার করা হচ্ছে বা মহিলা দিয়ে ব্যবহার করা হচ্ছে, তখন অবশ্যই আপনার টাকা ইনকাম করা শরীয়ত জায়েজ বলবে না। এখন একটি বিষয় ফুকাহায়ে কেরাম বলে থাকেন, সেটি হলো এখন এরকম হতে পারে যে আমি একটা ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার পর আমার প্রথমে 5 সেকেন্ড অথবা 6 সেকেন্ড কোন একটা কোম্পানির আমি অ্যাড নিতে পারি, আমার ফেসটা বড়, আমার ইউটিউবটা বড়, তখন আমরা দেখি কিছু কিছু কোম্পানিগুলো প্রথমে নগদের 10 সেকেন্ড 5 সেকেন্ড একটা অ্যাড দিয়ে থাকে। নগদ যেহেতু জায়েজ, আর সেখানে কোনো নারীকে আনা হচ্ছে না, যদি বাধ্য আনা হয় তখন ভিন্ন হিসাব, তো যদি এভাবে হয় তখন সেটা জায়েজের একটি সুরত আছে, এই জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। সারমর্ম কত হলো, যদি এভাবেও জায়েজ থাকে, তারপরও তাকওয়ার একটি বিষয় রয়েছে, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে ওইভাবে ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা থেকে বেঁচে থাকাই ভালো। বাকি ও যদি সিস্টেম রুলস ঠিক থাকার পরে করতে পারে, সমস্যা নেই। এই সময় মানে ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন, আপনার মতো করে অ্যাড আসবে, এটার সুযোগ নেই, তাদের মতো করে অ্যাড দিবে। তবে আমার একটি মতামত বা যেটা আমি বুঝি সেটি হলো, বর্তমানে ইউটিউবের মধ্যে আপনি মনিটাইজেশন চালু করুন আর না করুন, আপনার অ্যাড আসবেই। তখন আপনি ওই ইউটিউব কোম্পানি কিন্তু আপনাকে অ্যাড পৌঁছিয়ে কিন্তু কোম্পানি তারা টাকা হাতিয়ে নিচ্ছে, তখন আপনি এটা করতে পারেন যে আপনি মনিটাইজেশন চালু করে ওই টাকাটা একেবারে ভিন্ন খাতে গরিব অসহায়দের মাঝে ব্যয় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে এমডি ফারুক হুসাইন ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, সুদ খেয়ে পেট ভর্তি করে নামাজ আদায় করলে কতটুকু নামাজ কবুল হবে, নামাজ হবে কিনা? যে সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আমরা মনে রাখবো সুদ একটি গুনাহের কাজ আর নামাজ একটি সওয়াবের কাজ। প্রথম কথা হলো কোরআনের মধ্যে রয়েছে সূরা আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখে। একজন মানুষ সালাত আদায় করে আবার সেই সুদও খায়, মনে করতে হবে তার সালাত যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হচ্ছে না, সালাতের মতো হচ্ছে না, সালাত তার মতোই হচ্ছে, সুদখোরের মতো হচ্ছে। মনে রাখবো কেউ যদি সুদ খায় তাহলে সুদের গুনাহ হবে, কিন্তু নামাজ যদি পড়ে নামাজ যে হবে না এমনটা বলা যাবে না। অর্থাৎ সুদ খেলে সুদের গুনাহ হবে, সুদ খাইছি এই জন্য নামাজও পড়বো না, তাহলে নামাজ না পড়ার কারণে এটাও একটা গুনাহ হলো, সুদ খাওয়া এটাও একটা গুনাহ হলো। এই জন্য সুদ আমরা খাওয়া থেকে একেবারে বিরত থাকার চেষ্টা করব। বিরত না, এটা তো আমাদের জন্য হারাম, সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজে আইন।
এই জন্য আমরা সকলেই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। বিশেষ করে যারা নামাজি রয়েছি, আপনার আমার কারণে যদি ইসলাম এবং যারা নামাজ ওয়ালা তাদের বদনাম হয়ে যায়, এটি তো আমার জন্য দুঃখজনক, আপনার জন্য দুঃখজনক। এই জন্য যারা নামাজ পড়ি অবশ্যই নামাজ না পড়লেও সুদ থেকে বেঁচে থাকা আমাদের চাই। কে কোথেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনার শেয়ারের মধ্য দিয়ে হতে পারে একজন দুইজন মানুষের একটা দুইটা মাসআলা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, তখন অবশ্যই আমি আপনার সওয়াবের অংশীদার হব। আব্দুল্লাহ আল মাসুদ আইডি থেকে জানতে চেয়েছেন, বাংলাদেশে 95% মুসলমান থাকলেও কেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না? এইটা কি 95% মানুষের দোষ নাকি দায়িত্বশীল আলেম ওলামাদের দোষ? বাহ, চমৎকার। অর্থাৎ আলেম ওলামার দোষ কিনা বা মুসলমান সম্ভব হচ্ছে না মানুষের দোষ নাকি আলেম ওলামার দোষ? বলতে গেলে সবারই দোষ। কোরআনের মধ্যে রয়েছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ যারা সৎ আমল করে আল্লাহ তাআলা তাদেরকে খেলাফতটা ফিরিয়ে দেয়। এখন সৎ আমল শুধু উলামায়ে কেরাম করলে হবে না, বরং সকল মুসলিমই আমল করতে হবে, সৎ আমল করতে হবে। সৎ আমলের সাথে সাথে সূরা রাদের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিকওমিন আনফুসিহিম, অর্থাৎ যে জাতির পরিবর্তন চায় না আল্লাহ তাআলা তাদের পরিবর্তন ঘটায় না। এই জন্য আমরা মানুষের নিজেদের পরিবর্তন চাওয়ার জন্য, নিজেদের পরিবর্তন হওয়ার জন্য আগে পরিবর্তন চাইতে হবে। এই জন্য আমরা অবশ্যই বলবো যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হওয়ার পিছনে সর্বসাধারণ মুসলিমরা যেভাবে দায়ী, ওলামায়ে কেরাম যেভাবে দায়ী, সব মিলে হলো আমরা সৎ আমল করছি না, এই জন্য আমাদের হুকুমত কায়েম হচ্ছে না। যে আমাকে প্রশ্নটা করেছেন বা যারাই এই উত্তরটা শুনছেন, আমরা আমাদের মতো করে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, সেখান থেকে সমাজ পরিবর্তন হবে, সেখান থেকে রাষ্ট্র পরিবর্তন হবে। আলেমেরও দোষ দিয়ে লাভ নেই, এভাবে সাধারণ মুসলিমদেরকেও দোষ দিয়ে লাভ নেই। আমি ইমানদার, আমি কতটুকু ইবাদত করেছি সেই বিষয়টি যদি আমি খেয়াল করি, ইনশাআল্লাহ আজ প্রত্যেকে যদি এভাবে যদি খেয়াল করি, ইনশাআল্লাহ ইসলামী হুকুমতের খেলাফা প্রতিষ্ঠা হওয়া, খেলাফা এদেশের জমিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডয়ন করা এটি অসম্ভব বিষয় না, যেহেতু 92% মুসলিম। আর একটা কথা বলি, আমরা নামেও যদি 92% মুসলিম, কিন্তু কাজে 10% মুসলিমও নয়। অতএব মুসলিম আর ইসলাম, ইমান আর ইসলাম, এটা আকাশ পাতাল ডিফারেন্স। এটার একটা বিস্তারিত আলোচনা হতে পারে। যাই হোক, ভাই আব্দুল্লাহ আল মাসুদ ভাই যে প্রশ্নটি করেছেন, হৃদয়ের ব্যথা থেকে প্রশ্নটি এসেছে যে কেন ইসলামী হুকুমত কায়েম হয় না। আল্লাহ তাআলা আপনার এই হৃদয়ের ব্যথাটাকে ফুটন্ত করে, হৃদয়ের ব্যথাটাকে প্রস্ফুটিত করে ইসলামী হুকুমতের মধ্যে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার আমাদেরকে সেই তৌফিক দান করুক। সর্ব মুসলিমদেরকে, ওলামায়ে কেরামদেরকে, মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমতের জন্য কাজ করার সেই তৌফিক দান করুক। এমডি বয়ান ভাই জানতে চেয়েছেন, হুজুর বিতির নামাজে উল্টা তাকবীর না বেঁধে তাশাহুদে গিয়ে সাউসে দিলে কি নামাজ হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে রাখবো রাফউল ইয়াদাইন, অর্থাৎ বিতির নামাজে আমরা যেটাকে উল্টা তাকবীর বলে থাকি, অর্থাৎ দোয়াই কুনুতের আগে আমরা তো জানি বিতির নামাজে আমরা প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বো, এটা সুন্নাহ। সূরা আলা পড়বো, এটি সুন্নাহ। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বো। তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়বো। ইখলাসের পরে আমরা আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর বাঁধবো, যেটাকে আমরা সমাজে উল্টা তাকবীর বলে। এটা একটা রফি আয়াদাইনের মধ্যেই পড়েছে, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে জুজে রফিল আয়াদাইন। জুজে রফিল আয়াদাইনের মধ্যে এটাকে রফি আয়াদাইন হিসেবে ধরা হয়। আমরা এমনি আমাদের দেশীয় ভাষায় এটাকে উল্টো তাকবীর বলে থাকি। এই উল্টো তাকবীর দেওয়াটা হলো সুন্নাহ। সেক্ষেত্রে আমরা যদি উল্টা তাকবীর ভুলে যদি না দিয়ে থাকি, তাহলে অবশ্যই এটি আমাদের জন্য অনুচিত কাজ হয়েছে। ইচ্ছাকৃতভাবে এটা আমরা করবোই না, যেহেতু সুন্নাহ বিষয় যদি ছুটে যায়, সেটার জন্য সাহসিকতার প্রয়োজন নাই বা নামাজও ধরানো নাই। এমডি বয়ান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবসময় করে থাকেন, মাশাআল্লাহ। ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে তাশাহুদে গিয়ে উল্টা তাকবীর না বেঁধে তাশাহুদে গিয়ে সাউসে দিলে সাউসে হবে কিনা, সাউসে দেওয়ার প্রয়োজন নেই। উল্টা তাকবীর ভুলে ছুটে গেলে এটা নিয়ে অনুতপ্ত হওয়া, অর্থাৎ মনোযোগ আরো বেশি নামাজের মধ্যে বৃদ্ধি করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। এরপরে আমদাদুল্লাহ আইজি থেকে জানতে চেয়েছেন, ভাই বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে লেনদেন শরীয়ত কতটুকু সমর্থন করে? জি, এটি বিকাশ এবং নগদের মধ্যে দিয়ে এটা ব্যাংকিং একটা অর্থ ব্যবস্থা, অবশ্যই শরীয়ত সেটাকে সাপোর্ট করে। স্বাভাবিক আমরা এটা মনে করতে পারি যে বিকাশ থেকে আমরা টাকা উঠালে 14 টাকা 15 টাকা আমাদেরকে চার্জ নেওয়া হয়, এটি আসলে সুদ কিনা না। এটি তাদের যে ব্যাংকে মানুষ বসে, তাদের একটা পয়সা আছে, তাদেরকে একটা ব্যবসা দেওয়া হয়, সেক্ষেত্রে এটি আসলে
টাকার বদলে টাকা নেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। বরং এখানে কিছু মানুষ শ্রম দিচ্ছে, সেটার বিনিময় নেওয়া হচ্ছে। বিকাশ, নগদ এগুলোর ব্যবসা বা এটার যে বিষয়টা আছে সেটি জায়েজ, এটি কোনো সমস্যা নেই। এরপরে রাশিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, বউকে 3 তালাক দেওয়ার সময় বাবা মার নাম না নিলে তালাক হবে কিনা। যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আপনার যে প্রশ্নগুলো দিন চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো জেগে থাকে সেগুলো আমাদেরকে সংক্ষেপে উল্লেখ করবেন, আমরা সেই প্রশ্নটির উত্তর দিব। আপনারা আমাদের প্রশ্নের দিকে চোখ রাখবেন, আগামী রবিবার ঠিক 8:30 অথবা 9টার দিকে এটি আমরা বিকাল বেলায় জানিয়ে দিব। যাই হোক, রাশিদুল ইসলাম ভাই যে বিষয়টি জানতে চাচ্ছেন, বউকে 3 তালাক দেওয়ার সময় মা বাবার নাম না নিলে তালাক হবে কিনা। প্রিয় ভাই আমার, মা বাবার নাম না নিলেও তালাক হবে কিনা, এটি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ অন্য মানুষদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাদের তালাক থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এমন কিছু আমরা বলে থাকি, তাদের তো মা বাবার নাম নেয়, এই জন্য তালাক হবে না। আসলে বিষয়টা এমন নয়। যখন আমরা বিবাহ করব তখনও কিন্তু মা বাবার নাম নেওয়াটা কিন্তু শর্ত নয়। ঠিক অনুরূপ ভাবে কাউকে যখন বিবাহ করা হবে, কাউকে যখন তালাক দেওয়া হবে, তখন তার মা বাবার নাম নিতে হবে, এটা শর্ত নয়। মা বাবার নাম ছাড়াই তালাক দিলে তালাক পতিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর ওয়াস্তে তালাক বিষয়গুলো থেকে খুব সতর্ক থাকবো। আমাদের সমাজে অহরহ হচ্ছে, আজ এই সমাজের মধ্যে তালাক দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তালাক দেওয়ার পরে এভাবে বাহানা খুঁজি যে মা বাবার নাম নেওয়া হয় নাই, বিভিন্ন এভাবে আমরা কথা বলে থাকি যে এটা তালাক পতিত হবে কিনা। আসলে মা বাবার নাম না নিলেও তালাক হয়ে যাবে, স্ত্রীর নাম না নিলেও তালাক হয়ে যাবে। স্ত্রীর নাম নেওয়া শর্ত নয়, তালাক দিলেই তালাক পতিত হয়ে যাবে। এই জন্য আমরা এগুলো থেকে খুব মানে সচেতন থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, যাই হোক, আমাদের মেসেঞ্জারে একজন ডাক্তার সাহেব জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন যে আমি ফার্মেসিতে সমাজেক্ট ইনজেকশন বা মহিলাদের যে 3 মাস পর পর ইনজেকশন করে সে ইনজেকশন দিয়ে থাকি মহিলাদের। গতকাল এক ভাইয়ের মুখে শুনলাম এই ইনজেকশন বিক্রি বা কোনো রোগীকে পুশ করে দেওয়া গুনাহের কাজ, এটা কতটুকু সত্য? কোরআন হাদিসের আলোকে এ বিষয় জানতে চাই। ডাক্তার সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা থেকে ভালোবাসা জানাচ্ছি যে তিনিও হারাম থেকে বাঁচার চেষ্টা করছে, কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। জাযাকাল্লাহ খাইরাল জাযা। দেখুন, এই বাচ্চা নষ্ট করা বা আজল করা বা আপনার জন্ম নিয়ন্ত্রণ করা, এটি শরীয়তে কিছু শর্ত সাপেক্ষে জায়েজ। আপনি যেভাবে সেভাবে কিন্তু বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারবেন না বা খেতে পারবেন না। যেমন খেতে পারেন, একটা অনুমতি রয়েছে, আজল করার একটা অনুমতি রয়েছে। যেমন আপনার একটা বাচ্চা সন্তান হয়েছে, এখন 3-4 মাস হয়েছে বা তার 5 মাস হয়েছে, এখন যদি আরেকটা বাচ্চা গর্ভে চলে আসে, তখন ওই বাচ্চার বেঁচে থাকাটা একটা হুমকির মুখে পড়ে যাবে। বা বর্তমান সময় মায়েদের যে শারীরিক গঠন বা যে শারীরিক অবস্থান বা খাবার যে অবস্থান, সেক্ষেত্রে মায়ের শরীরটা আরো বেশি ধসের দিকে পড়ে যেতে পারে বা আরো বেশি সমস্যার দিকে চলে যেতে পারে। যদি এমন একটি অবস্থা হয়ে থাকে, তখন ফিন বা জন্ম নিয়ন্ত্রণের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে, ফুকাহায়ে অনুমতি দিয়ে থাকেন। তবে মনে রাখতে হবে, এই যদি শরীর অবস্থা ভালো থাকে এমন অনুমতি কিন্তু শরীয়তে দিবে না। এখন ডাক্তার সাহেব যে বিষয়টি জানতে চেয়েছেন যে 3 মাস পর পর, আমাদের সমাজে হয় কি, আমাদের আমার জানা অনুযায়ী সেটি হলো 3-4 বছরে কিন্তু পিল খেতে থাকে বা জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে। এটি আসলে শরীয় বৈধতা দেয় না। এই জন্য যারাই ডাক্তার থাকবেন, আপনি কারণ দর্শাবেন যে কয় মাস হয়েছে, কেন ওষুধটা খাচ্ছে, তার বড় কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি বড় কোনো সমস্যা হয় তখন সে খেতে পারবে, বা ডাক্তার সেটাকে সাজেস্ট করছে কিনা। যদি সে গতানুগতিক খেতেই থাকে, আমরা বলবো এ সকল ওষুধ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, ভয়ানক একটি বিষয়। এমন ডাক্তার থেকে আমরা যেটা জানতে পারি বা শুনতে পারি, সেটি হলো, এটি আমি ডাক্তার সাহেবের উদ্দেশ্য করে বলছি না, আমরা দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি, পিল যেগুলো খাওয়া হয় এগুলোর শরীরে অনেক বেশি ক্ষতিকর বয়ে আনে। বিশেষ করে যারা নতুন বিবাহ করে এভাবে আমরা না খাওয়াচ্ছে, এমনটা হয়ে থাকে। এটা পিলগুলো খাওয়ার কারণে যে আপনার বাচ্চাদানি যেটি রয়েছে সেটির সক্ষমতা কমে যায়। এই জন্য আমরা এগুলো খাওয়া থেকে বেঁচে থাকবো। আজল করা শরীয়তে, অর্থাৎ এই মহিলা মরে যেতে পারে বা আরেক সন্তান রয়েছে, তাকে বাঁচানোটা কষ্টকর হয়ে যাবে। এই সিস্টেমগুলোতে আসলে একটা বৈধতার সিস্টেম রয়েছে। আর না হয় পিল খাওয়া বা আজল করা বা সন্তান নষ্ট করা, নাউজুবিল্লাহ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভাই ডাক্তার সাহেব আরেকটি বিষয় জানতে চেয়েছেন, ওনাকে ধন্যবাদ দিতেই হয়। এইভাবে ডাক্তাররা কিন্তু প্রশ্ন খুবই কমই আমাদের কাছে আসে, ডাক্তাররা কিন্তু বিক্রি করে ফেলে। যাই হোক, ও ভাই যে বিষয়টি এরপরে আমি বলছি, যে তিনি দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর
মাঝে মধ্যে কিছু রোগী আমার কাছে এসে MMKIT, যা গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য সেবন করা হয়, চাই এক্ষেত্রে আমি তাকে MMKIT দেওয়া জায়েজ হবে কিনা, যদি বাচ্চা নষ্ট করা সম্পূর্ণ করার হাদিস নিষিদ্ধ, কিন্তু রোগী এসে চাইলে বিক্রি করতে পারবো কিনা, বা বিক্রি করলে আমি গুনাহগার হব কিনা। মানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে খুবই চমৎকার একটা বিষয়, যে নাউজুবিল্লাহ অনেক সময় সন্তান গর্ভে আসে, মায়েরা তাকে নষ্ট করে ফেলে। এটা মারাত্মক ভয়াবহ একটি বিষয়। ওলা তাকাতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক। আমি এটি প্রায় সময় বলে থাকি যে আগেকার সময় ছিল এই মানে জাহিলিয়াত, আর এখনো জাহিলিয়াত রয়েছে। আগেকার ছিল অ্যানালগ জাহিলিয়াত, এখন হলো ডিজিটাল জাহিলিয়াত। আগেকার সময় ছিল অ্যানালগ জাহিলিয়াত বলতে অর্থাৎ সন্তান পৃথিবীতে আসার পরে তাকে হত্যা করা হতো। বর্তমান সময় হত্যা করা হয় কখন? যখন সেই পেটে থাকে, গর্ভে থাকা অবস্থা, ডিজিটাল অবস্থায় তাকে হত্যা করা হয়। এটা কখনো শরীয়ত বৈধতা দেয় না। এই জন্য আমি ডাক্তার সাহেবকে বলবো, আমিও কারণ ধসাবো, বা বড় কোনো ডাক্তার তার শারীরিক বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এটার কারণে যদি বলে, আর সেটা হতে হবে 4 মাস আগে। 4 মাস পরে তো তার রূহ চলে আসে, তখন অনেক বেশি শর্ত সাপেক্ষে চলে আসবে। এই জন্য বলবো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সন্তানকে এভাবে হত্যা করা, সন্তানকে মেরে ফেলা, এটা হারাম। অবশ্যই আমরা সেদিকে দৃষ্টি রাখবো। এই জন্য সৎ কাজের সাথে সহযোগী হব, অসৎ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা সৎ কাজ, অর্থাৎ এটা অসৎ কাজ, বাচ্চা নষ্ট করে ফেলে, এটা অসৎ কাজ, আপনি তাকে সহযোগী করবেন না। আপনার হতে পারে 300 টাকা আসবে বা 200 টাকা আসবে, এটাকে আপনি বরকত পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ কাজের সহযোগী হওয়া, অসৎ কাজের বিরোধী হওয়া, অসৎ কাজের সঙ্গী না হওয়া, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ডাক্তার সাহেব যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন, আপনাকে জাযাকাল্লাহ আহসানাল জাযা। ওষুধ ক্রয় বিক্রয়ের সময় এ সকল শরীয়ত বিষয় আরো বেশি মেনে চলার সেই তৌফিক দান করুক। আজকে আমাদেরকে যারা কমেন্ট করেছেন অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম রাকিব, সে এখনো দেখছে। এরপরে এমডি শাহাদ হোসেন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে ভাইজান, জাযাকাল্লাহ। যাক, আমি একটু কালো মানুষ সুন্দর বলছি একদম। মুফতি মুহসিন বিন কাসিম ভাই দেখছেন, মাশাআল্লাহ লিখছেন। এরপরে আমরা আসলে কমেন্ট গুলো পড়তে পারছি না। নূর পাটনহাট থেকে রায়হান মিখার ভাই দেখছেন। HMM আরাফাত ভাই, উনিও দেখছেন। এক ভাই মনে হয় ইরাক থেকে, আসসালামু হুজুর, ইরাক থেকে দেখছি, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, আপনাকে বিশেষ করে সালামত রাখুক। নিউ মডেল টেইলার্স থেকে দেখা হচ্ছে, মাশাআল্লাহ। এমডি আবু বকর, মাশাআল্লাহ। এমডি নুরুল ইসলাম সুরকা, ধন্যবাদ প্রিয় ভাই। এরপরে অনেকে দেখছে। এরপরে ইমান তাহিন মৌজুর ভাই, জি হুজুর আলহামদুলিল্লাহ, আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে। যে আমি ডিবি রোড থেকে বলছি, সুবর্ণচর থেকে দেখছি, সুন্দর উপস্থাপনা, মাশাআল্লাহ। আসসালাম হুজুর, সুদ খেয়ে, সুদের টাকা দিয়ে ভাত খেয়ে নামাজ আদায় করলে কতটুকু কবুল হবে? যাই হোক, সুদ খেয়ে নামাজ আদায় করলে, যে এটা বললাম আমরা ওদের। আমি কিছু হিন্দু ভাইয়ের টাকা এবং বিদেশি টাকা পেয়েছি, কিন্তু আমি তার হদিস পাইতেছি না টাকাটা ফেরত দেওয়ার জন্য। বিগত 15 দিন হয়ে গেছে, এই মুহূর্তে আমি টাকাটা কি করবো দয়া করে? আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ এটা বলবো, উত্তর দিব। মারুফ ভাই মাশাআল্লাহ লিখেছেন। তারপরে এমডি শান্ত রাজ দেখেছেন। সাইফুল ইসলাম মামুন ভাই মাশাআল্লাহ লিখেছেন। জাযাকাল্লাহ, আপনার বক্তব্য খুব ভালো লাগলো আমার থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমডি মাহফুজের মধ্যে, আমি আজকে আপনার সাথে দেখা করছি, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার খুব ভালো লেগেছে। আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমাদের সোহাইব সাহেব হুজুরও দেখছেন। অনেকগুলো কমেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই পোস্টটি শেয়ার করে আমাদের আরো দেখছেন, অনেকে কমেন্ট দেখে আসছে, আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন। কারি মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। এমডি হাসান মাহমুদ ভাই মাইজদি থেকে, আলহামদুলিল্লাহ। ABS রাসেল ভাই, মর্নিং স্প্রিং ক্লাবের সেক্রেটারি, তিনিও দেখছেন। আরো অনেকে এইভাবে আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দেখতেছি না, যাই হোক, উনি দেখতেছেন না। HMM আরাফাত ভাই, শাইখের কিতাব পড়ে অনেক ভালো লাগলো, জাযাকাল্লাহ। এই আমি বলছি, আমাদের 3টা কিতাব রয়েছে। একটি হলো জীবন সাজক নেক আমলে, আপনার জীবনটাকে নেক দিয়ে ভরপুর করার জন্য বইটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ মনে করছি। জীবনটাকে জান্নাতময় করার জন্য, দুনিয়া এবং আখিরাতকে শ্রেষ্ঠ একটা জীবন হিসেবে তৈরি করার জন্য আমরা পড়তে পারি, যেভাবে আল্লাহকে ভয় করব। এরপর বাতিল সম্পর্কে জানার জন্য হিজবুত তাওহীদের বই, একটি রচিত বই রয়েছে, হিজবুত তাওহীদ একটি তাত্ত্বিক পর্যালোচনা, সে বইটিও আমরা দেখতে পারি, সেটাও আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক। আজকের জন্য এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।